এই দেশের একটা আইন এবং একটা শৃঙ্খলা, একটা বিধি নিয়ম আছে। যেহেতু আমাদের দেশ, এই ভারতবর্ষ একটা গণতন্ত্র একটা দেশ, তো এইখানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে। মানে চিনি বড়, যে কোনো জাতি, যে কোনো দফাংতুং, যে কোনো বড় বিনি মৌলিক অধিকার মানে বিনি ভবিষ্যৎ আশায় ফুরনিসিমে থাঙ্গিয়াসা কন্ত বিনি অধিকার নিবাগৈ ও ভারতবর্ষ সংবিধান লিপিবদ্ধ এবারে সুইজাক দङ। সেই কারণে একটা সিস্টেমেটিক বিশিংতুই যেন চৌসাইমার ভারতবর্ষ পার্লামেন্ট আসলে বিভিন্ন রাজ্যনি, বিভিন্ন প্রান্তনি, বিভিন্ন জনজাতি গোষ্ঠীনি বাগৈ বাজেট ফ্লাই যাব। কিন্তু এক নম্বর চুং তিনি যাব বাজার সভা বা জনসভা শ্রীকৃষ্ণ নির্বাচন নতি আমরা সবাই মনে রাখতে হবে আমাদেরকে যে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ বা পঞ্চায়েত হোক, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় পার্লামেন্ট। কেন? এই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতে আমাদের এখানে যারা প্রার্থী বা এখানে যারা মেম্বার জনপ্রতিনিধি আছে, ওনারা এইখানে সংসদের মাধ্যমে এইখানের সাধারণ এলাকার জনসাধারণকে নিয়ে যেই দাবিগুলা জনসাধারণ তুলে ধরে সেইটাকে এই পঞ্চায়েত পক্ষ থেকে একটা রেজুলেশনের মাধ্যমে সেটাকে রাজ্যতে পাঠানো হয়। এবং এই রাজ্যে বিভিন্ন এমন পঞ্চায়েত থাকতে পারে, তো এইসব পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের মাধ্যমে যে রিপোর্টগুলো উঠে আসে সেটাকে একত্রিতভাবে আমাদের রাজ্য সরকার দিল্লিতে পাঠানো হয়। তখন দিল্লিতে আবার সংসদের মাধ্যমে, যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে এই বছর 2024-25 যদি আমরা চলতে হয় যে কোনো ডেভেলপমেন্ট ইস্যু দিয়ে বিষয় নিয়ে, তাহলে সেখানে সেই মোতাবেক ওইখানে আমাদের এমপি গিয়া কথা বলে। তো কাজে চীনে পঞ্চায়েতকে আমরা চিনি সেকেন্ড পার্লামেন্ট। এই পঞ্চায়েত যত দাবি অঙ্গ পাবলিক চিনি, জনসাধারণ চিনি, গণদেবতারও চিনি, যে মানথায় চিনি, যে মৌলিক অধিকারী পক্ষ হব আপনার থুময় রাজ্য সরকার কেন্দ্র হই, কেন্দ্র যে সময় বাজেট অধিবেশন অঙ্গ আপনার অপগতি সাবই আপনার সে কেন্দ্র বিল পাস খায়। আপনি বাকি পঞ্চায়েত খাবলে চিনি দ্বিতীয় পার্লামেন্ট। কিন্তু দুঃখের সহিত আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা সত্য ঘটনা। এই কয়েকদিন এই জনবিলাস এলাকার আমার যে অভিজ্ঞতা হয়েছে, অনেকে প্রশ্ন করেন, এইখানের আপামর জনসাধারণ অনেক প্রশ্ন করেছেন, বাজার ঘাটে, রাস্তাঘাটে কেন্দ্র সরকার চালাচ্ছে বিজেপি সরকার, রাজ্য সরকার চালাচ্ছে বিজেপি ত্রিপুরামথা সরকার, আইপিএফটি সরকার। কিন্তু আমাদের এই চণ্ডীপুরে কেন ত্রিপুরামথা এবং বিজেপি আলাদা আলাদা ভাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন? কাজেই প্রশ্ন হবে, কাজের সম্মুখ আছে না ফটিংরাই অর লোকের 59 ডিস্ট্রিক্ট আরব যোধনি মর্যাদা সম্মান আরবে আরব সিট শেয়ারিং ভাবে চালাইছা। কিন্তু দুঃখের সহিত এই এলাকারই জনপ্রিয় একজন রাজ্য মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয়, আমি ওনার সাথে কথা বলেছিলাম এবং উনি আমাকে বলেছে, এমডিসি সাহেব আমার বাড়িতে আসুন, খুব প্রয়োজন আছে। আমি গেলাম, যাওয়ার পরে দেখা যায় এই এলাকার, আমি নাম বলবো না, এই এলাকার বরিষ্ঠ কোনো একজন নেতা ওই দিন ওইখানে আমাদের
মন্ত্রী মহোদয়ের বাড়িতে উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করছে বিজেপির পক্ষ থেকে। তো আমি বললাম, স্যার দেখেন, সব জায়গাতে কম্প্রোমাইজ ভাবে চলছে। সুরমা কমলপুরে 18টা টিপ্রামথাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের ট্রাইবেল জনগোষ্ঠীরা মেজরিটি আছে সেখানে। আর আমিও তো এই চণ্ডীপুরে বেশি তো আমি আপনার কাছে দাবি করেছি না। এই বিশেষ করে দনবিলাস গ্রাম পঞ্চায়েতের 11টা মেম্বারের মধ্যে আমি চেয়েছি মাত্র 4টা আপনাদের কাছে, কিন্তু আপনারা সেটা মানতে নারাজ কেন? জানেন আপনারা মাননীয় মন্ত্রী আমাকে কি বলেছে? আরে এমডিসি সাহেব, আমার কাছে তো এইসব খবর কোনোদিন আসে নাই, কেউ বলে নাই আমাকে। আমার এখানে নেতৃত্বরা যারা আছে, লোকাল লিডার, ওনারাও তো আমাকে এই বিষয় নিয়ে কোনো জানান দেয়নি। অবাক। তোমায় আমি বললাম, তো এখন আপনাদের মতামত কি? আর পরে দেখি প্রয়োজনে আমি 4টার জায়গাতে 3টা বা 2টাও আমি রাজি আছি। এখন আপনাদের মতামত কি? তো এইখানের একজন বরিষ্ঠ একটা বিজেপির নেতা কর্মী বলেছেন, দেখো আপনারা ওই জেনারেলে যান, আপনার ট্রাইবেল অংশটা আমরা দিয়ে দেন। আমি বললাম, যেই জেনারেল এলাকাতে, এটাও জেনারেল, যেই জায়গাতে আমার টিপ্রামথার কোনো অস্তিত্বই নাই, আমি সেখানে কেন যাব? আপনি তো 10টা বছর এই রাজ্য চালিয়ে যাচ্ছেন এবং 5টা বছর এই দনবিলাস এলাকাকে আপনারা পরিচালনা করছেন। আপনার কর্মী তো সেখানে থাকবে, আপনারা যান। আমি কেন এই আসনটি আমি প্রত্যাহার করব? তো বলেছেন ঠিক আছে। আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, কোন একটা বরিষ্ঠ নেতা, আবারও বলছি বরিষ্ঠ নেতা, আপনি নেতা, আপনি বহুত বড় বরিষ্ঠ নেতা, সারা দুনিয়ার বড়, এই ত্রিপুরা রাজ্যের বড়, ভারতবর্ষের বড় আপনি বরিষ্ঠ নেতা, তবে আপনি এই দনবিলাসে বাস করেছেন। তামসাকা সাইদিমান টিপ্রামথানে বহুত তারিদি নাই ও yang wan sabulong thang sadam biya horo wan sabai kok borok sanai rok no walai riwai bora বহুত ক্রেডিট নানানি। এখানে যারা জেনারেল অংশের মানুষ রয়েছে, আমার বাঙালি ভাইয়েরা রয়েছে, উনাদেরকে নাকি গত রাত্রে কয়েকদিন গিয়ে বলা হয়েছে এই দেবরবা ট্রাইবেল যারা ককবরক কয় তারা দিয়া হবে না, তারা তো কইছে আপনারা খেদাইব এখান থেকে দনবিলাস। আপনারা জান না, দেবরবার বাড়িতে যাও, দনবিলাস ওই দিকে যাও, শিব বাড়িতে যাও, মদ খাওয়ার একটা বাহানা নিয়ে যাও, কয়েকজনের সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হও, তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবা এই ট্রাইবেলরা বাঙালির পক্ষে না বিপক্ষে। কিন্তু আমরা তো মণিপুরি, আমি মণিপুরের প্রণাম করি, আমি মণিপুরের বিরোধিতা না, তবে যেটা বাস্তব সেটাকে আমি তুলে ধরেছি আজকে। আমরা তো মণিপুরি, আমরা তো বাঙালি লোকে চলতে পারি, এই ত্রিপুরার লোকে চলতে পারি। তো তোমরা তো আর কোনো এখানে ভেদাভেদ নাই। কোন ধরনের ভাষা? কাজেই এই যে বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদেরকে আমরা চিহ্নিত করে আগামী দিনে কড়াই ভাষায় ওনাকে জবাব দিতে হবে।